যায় দূরে আরও সুউচ্চ সুউচ্চ পাহাড়, ওই যে দেখেন দূরে আরও সুউচ্চ সুউচ্চ পাহাড়। এখানে একটা ব্রিজ আছে যেটা দিয়ে ইন্ডিয়ান মানুষজন চলাফেরা করে, এই যে ব্রিজ, এটার উপর দিয়ে ইন্ডিয়ান মানুষজন চলাফেরা করে কিংবা তাদের ব্যবহার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। যাচ্ছি বিছানাকান্দির দিকে। এই সেই বিছানাকান্দির নদী যেটা মেঘালয় রাজ্য থেকে বেয়ে আসছে। মেঘালয় রাজ্য থেকে যতগুলা নদী বাংলাদেশে ঢুকছে প্রত্যেকটা নদীর পানি দেখলাম অনেক ক্লিয়ার। জাফলংয়েও আমি তাই দেখলাম, বিছানাকান্দিতেও তাই। আর এই নদী যে নদীর পথ দিয়ে আমরা বিছানাকান্দির দিকে যাচ্ছি, নদীর পথটা দেখেন কতটা সুন্দর। আপনি এখানে আসলে এই সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হবেনই। আর কিছুক্ষণ পরেই বিছানাকান্দির সেই কাঙ্ক্ষিত স্পট যেখানে সবাই ঘুরতে আসে, ভ্রমণ পিয়াসুরা ঘুরতে আসে, এই সুন্দর স্পট দেখার জন্য সবাই চলে আসে। যারা সিলেট ভ্রমণে আসেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাদের কাজে লাগবে, এবং এই ভিডিওগুলো দেখলে আপনাদের মধ্যে ভ্রমণের আগ্রহ জাগবে। বিছানাকান্দির দিকে যাচ্ছি, একটু সামনে বিছানাকান্দির দূরেই দেখেন সেই ভাইরাল পয়েন্টটা দেখা যাচ্ছে। কাছে গেলে এর সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিছানাকান্দির সেই কাঙ্ক্ষিত পয়েন্টে চলে যাব, যেখানে পাথরের রাজ্য আপনাদেরকে দেখাবো আমি। এই যে বোট দিয়া মানুষজন আসতেছে যাচ্ছে, এই যে নদী থেকে পাথর সংগ্রহ করে নিয়ে আসছে, দেখছেন এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম গুড়া পাথর পাওয়া যায়, যা আর কি ওনারা তুলে দেন। এখানকার যারা বড় ব্যবসায়ী আছে তারা কিনা নেয়। তারপরে বিভিন্ন মোটামুটি বাংলাদেশের সব জায়গায় এই পাথর চলে যায়। সিলেটের এই পাথর আপনারা জানেন, এই পাথরের কাজ কিন্তু কনস্ট্রাকশনের কাজে কিন্তু এই পাথরের ব্যাপক ব্যবহার। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কত চমৎকার একটা নদী। আজকের ওয়েদারটা দেখেন, সারা আকাশে সাদা সাদা মেঘ, নীল আকাশ, আর এমন একটা চমৎকার পরিবেশে এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে আসলে কার না মন ভালো লাগে। নদী দিয়ে বিছনাকান্দি পর্যন্ত পৌঁছতে অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বিছনাকান্দি যাওয়ার পরে আপনাদের সাথে আবার আমি ভিডিওতে চলে আসবো। এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের চমৎকার সব পাথর। এই পাথর কিন্তু এই পাহাড়ের পাদদেশে সমস্ত জায়গায় কিন্তু এরকম পাথর আছে। এই যে পাহাড় ভাঙে কিন্তু এই পাথরগুলো বের হচ্ছে, দেখছেন এই পাহাড়ের ভিতরে এরকম বড় বড় অসংখ্য পাথর আছে। পাহাড় ভাঙলেই এগুলো বের হয়ে আসে। কিংবা ইন্ডিয়ার যে নদীর যে স্রোত, এই এই স্রোতের সাথে এই পাথর কিন্তু চলে আসে, যখন প্রবল স্রোত থাকে এই পাথর। বিছনাকান্দির ঠিক সেই ভাইরাল পয়েন্টে আর কি সবাই আসে, ছবি টবি তোলে। এই যে আমার পিছনে সেই স্পট যেখান দিয়ে ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্যের যে নদীর এই স্রোতের পানি কিন্তু এই দিক দিয়ে বয়ে যে বাংলাদেশের নদীতে পড়ে, দেন সমুদ্রে গিয়ে পড়ে। তো দেখেন চারদিকটার পরিবেশটা কতটা চমৎকার, দেখেন পিছনের এই ভিউটা কতটা সুন্দর। আর এই পাহাড়গুলা মোবাইলে বোঝা যাচ্ছে কিনা, সুউচ্চ পাহাড় কিন্তু মিনিমাম একটা পাহাড় 1.5 থেকে 2,000 ফিট কিংবা 2,500 ফিট পর্যন্ত। আপনারা অবশ্যই ট্যুরে বের হবেন, সিলেটের বিভিন্ন স্পটগুলো ঘুরবেন, আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সিলেটের বিভিন্ন স্পটগুলোর সৌন্দর্য দেখানোর জন্য। যত দূর চোখ যায় আরও সামনের দিকে আরও উঁচা পাহাড়। এই যে দেখেন অবস্থা, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বড় বড় পাথর। আর আজকের আকাশটাও দেখেন চমৎকার, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই সাদা মেঘ, তারপরে তেমন একটা রোদও নাই, তারপর বৃষ্টিও নাই, সব মিলে আজকের ওয়েদার কিন্তু চমৎকার একটা। এখন আছি বিছনাকান্দির ঠিক সেই ভাইরাল পয়েন্টের সামনে, যে পিছনে সেই ভাইরাল পয়েন্ট যে দিক দিয়ে আর কি ইন্ডিয়ার নদীটা বাংলাদেশে আসছে। কারণ এই পথ ধরেই ইন্ডিয়ার যখন বেশি বৃষ্টি হয় বর্ষাকালে, এই পথ ধরেই পানিটা আসে, এবং আমার এই বিস্তীর্ণ অঞ্চল কিন্তু তখন একটু পানি বেশি থাকে। এখন পানির স্রোত কম, পানির প্রবাহ আছে কিন্তু পানির স্রোত একটু কম। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়া। এই যে দূরে সাইনবোর্ডটা দেখতেছেন, সাইনবোর্ডের এই ভিতর এই সাইড কিন্তু ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি। আর যারা এখানে ঘুরতে আসে মোটামুটি সবাই এখানে এসে ছবি টবি তোলে, কারণ এদিক দিয়া সেই পাহাড়ের সুন্দর দৃশ্যটা দেখা যায়। দূরের বাড়িঘরগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে আছে, এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখেন, চমৎকার পাহাড়।
আপনাদের মন ভালো করতে বাধ্য। আর এখানে তো পাথরের রাজ্য বলে, আরও সুউচ্চ পাহাড়, ওই যে দেখেন দূরে আরও সুউচ্চ পাহাড়। এখানে একটা ব্রিজ আছে যেটা দিয়ে ইন্ডিয়ান মানুষজন চলাফেরা করে, এই যে ব্রিজ, এটার উপর দিয়ে ইন্ডিয়ান মানুষজন চলাফেরা করে কিংবা তাদের ব্যবহারের রাস্তা। অবশ্যই সিলেট ট্যুরে আসবেন, সিলেটের বিছানাকান্দি, রাতারগুল, তারপরে আরও যে জাফলং, সাদা পাথর, প্রত্যেকটা স্পট ঘুরবেন, আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা স্পটের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আমার এই ট্রাভেল ব্লগ, এই বিছানাকান্দি কিংবা জাফলং এবং সাদা পাথরের ট্রাভেল ব্লগ আপনাদের ভালো লাগবে। আপনারা সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের শরীর মন দুইটাই ভালো হবে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো ব্লগটা এখানেই শেষ করলাম। এখন চলে যাব সাদা পাথরের দিকে। অলমোস্ট দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছে সময়। সূর্য মাথার উপরে, অলরেডি মাথার উপরে সূর্য, কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। তো বেশি সময় নিব না, আবার সাদা পাথর যাইতে হবে, সাদা পাথর থেকে আবার সিলেট শহরে ফিরতে হবে। তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা আবার একটু দেখি, আমার ব্লগটা আমি এখানেই শেষ করি। দেখেন কতটা সুন্দর। তো ঠিক আছে গাইস, সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতেও ভুলবেন না, এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার উইথ লাভ।